we need to remember is the fourth thing is what Jesus told us in Luke 18 verse 1. অন্য আর একটা বিষয় যেটা যিশু বলেছিলেন আমাদের সর্বদা করা উচিত, যেটা চতুর্থ বিষয়, যেটা আমরা লুক তার 18 অধ্যায় 1 পদে দেখতে পাই। To pray always. তিনি বলেছিলেন যে সর্বদাই প্রার্থনা করা উচিত। How often are we to pray? আমাদের কতবার প্রার্থনা করা উচিত? Various books that tell us about various people who prayed for half an hour a day or 2 hours a day or 4 hours a day. আমরা এরকম অনেক বই দেখতে পাই এবং এরকম অনেক লেখক দেখতে পাই যারা বলে যে তারা দিনে 8 ঘন্টা প্রার্থনা করতো, কেউ দিনে 4 ঘন্টা প্রার্থনা করতো, কেউ দিনে 2 ঘন্টা প্রার্থনা করতো। I'll tell you honestly, I'm never impressed by any of those books. এবং আমি আপনাদের সততার সাথে বলছি যে আমি সেই সমস্ত বইগুলোর দ্বারা কখনোই অনুপ্রাণিত হইনি। Because I never read anything like that in scripture. কারণ আমি শাস্ত্রে এরকম কিছু কখনোই পড়িনি। Scripture only tells me that they prayed always. শাস্ত্র কেবল আমাদের এটাই বলে যে তারা সব সময় প্রার্থনা করতেন। Have you read these books on prayer of some people who spend 4 hours in prayer, 2 hours in prayer, 6 hours, and it আর আপনারা কি এই সমস্ত বইগুলো পড়েছেন যেখানে তারা লেখে যে তারা 6 ঘন্টা প্রার্থনা করেছে, 4 ঘন্টা প্রার্থনা করেছে, 2 ঘন্টা প্রার্থনা করেছে? moves you? I'm sure you've read books like that, but ask yourself, how long did it move you? আর আমি নিশ্চিত যে আপনারা এরকম বই পড়েছেন, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন যে এই বইগুলোর দ্বারা পড়ে আপনি কতটা অনুপ্রাণিত হয়েছেন। Did it make any of you go and spend 4 hours in prayer? এই বইগুলো পড়ার দ্বারা কি আপনি 4 ঘন্টা প্রার্থনা করতে আপনাকে উৎসাহিত করেছে? একদমই না। No. It's just a temporary feeling you get. আপনি সেই বইগুলো পড়ার দ্বারা শুধুমাত্র ক্ষণিকের কিছু অনুভূতি পান। It stirs you, oh, I better do something about this. আপনি সেগুলো পড়ে ভাবেন যে আমার কি এটা নিয়ে কিছু করতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে। Don't fool yourself. Go to scripture. নিজেকে বোকা বানাবেন না, শাস্ত্র পড়ুন। Scripture says pray always. Luke শাস্ত্র আমাদের বলে যে তোমরা সর্বদা প্রার্থনা করো, লুক 18 অধ্যায় 1 পদ। 18:1. Men ought to pray all the time. তিনি বলেছিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত। What does that mean, to pray all the time? এখন সব সময় প্রার্থনা করা বলতে কি বোঝানো হয়েছে? He also said in Luke 21:36. তিনি লুক তার 21 অধ্যায় 34 পদে এটাও বলেছিলেন যে In relation to the last days, Jesus said, keep on the alert at all times praying. তিনি শেষ দিনের বিষয়ে বলতে গিয়ে বলেছেন, অতএব তোমরা জাগিয়ে থাকো এবং সর্বসময়ে বিনতি করো। Again, আবারও তিনি এটা বলছেন, being on the alert at all times, তিনি বলছেন যে তোমরা সর্বদা জাগিয়ে থাকো praying. এবং প্রার্থনা করো। Now let me give you an example of a man who prayed always, এখন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, এমন একজন মানুষের উদাহরণ যে সব সময় প্রার্থনা করত or continually. And then we'll understand what it means. তখন আপনি বুঝতে পারবেন সব সময় প্রার্থনা করা মানে কি। In Acts chapter 10, প্রেরিত তার 10 অধ্যায়ের, this is very different from the biographies of these so-called great men of 2 hours and 4 hours and 6 hours every day. আর এই গল্পটা, এই উদাহরণটা সেই সমস্ত মানুষদের থেকে আলাদা যারা এরকম বই লেখে আর বলে যে তারা 2 ঘন্টা প্রার্থনা করেছে, 4 ঘন্টা প্রার্থনা করেছে, 6 ঘন্টা প্রার্থনা করেছে, তাদের থেকে এটা আলাদা। Acts chapter 10 verse 2, not even a man of God. আর প্রেরিত তার 10 অধ্যায় 2 পদে যার কথা আমরা দেখতে পাই, এমনকি সে একজন ঈশ্বরের লোকও ছিল না, He's not even a Christian. এমনকি সে একজন খ্রিস্টানও ছিল না, বিশ্বাসীও ছিল না, He's a heathen. সে একজন পরজাতি মানুষ ছিল। His name is Cornelius. He doesn't know anything about the Bible. He doesn't এবং তার নাম ছিল কর্নেলিয়। সে বাইবেল সম্বন্ধে কিছু জানতো না even know about Jesus Christ. এবং তিনি এটাও জানতেন না যে প্রভু যীশু খ্রিস্ট আসলে কে। But it says about him that he prayed to God continually. কিন্তু তার সম্পর্কে এখানে লেখা হয়েছে যে তিনি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। What was he doing? He was a centurion. আর সে কি করছিল? সে একজন সৈন্যদলের একজন শতপতি ছিল। If he was always on his knees, the Roman government would have sacked him.
আর তিনি যদি সবসময় তার হাঁটুর উপরে বসে সবসময় প্রার্থনা করতেন তাহলে রোমিওর সরকার তাকে তাড়িয়ে দিত। He was an army soldier. তিনি একজন সেনাবাহিনীর সেনা ছিলেন He had to lead 100 men to battle. এবং তাকে যুদ্ধে 100 জন মানুষকে নেতৃত্ব দিতে হতো হয়তো। How is he praying to God continually? আর যদি তাই হয় তাহলে তিনি কিভাবে সর্বদা প্রার্থনা করতেন? There you understand what it means to pray to God continually. আর এখানেই আপনারা বুঝতে পারেন যে ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করার মানেটা আসলে কি। It's an attitude এটা একটা মনোভাবের বিষয়, of constant dependence on God. এটা একটা মনোভাব যে ঈশ্বরের উপর সর্বক্ষণ নির্ভরশীল হওয়ার একটা মনোভাব, এটা For everything, all the time. সবকিছুর জন্য এবং সব সময়ের জন্য ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়ার মনোভাব। It's an attitude like the branch says to the tree, I can bear no fruit without you, not even for a single second. আর এটা ঠিক অনেকটা এরকম যেন গাছের ডাল গাছকে বলছে যে তোমাকে ছাড়া আমি গাছের একটা ফলও আমি ধারণ করতে পারবো না, এক মুহূর্তের জন্যও না। I may have borne fruit for 50 years. If I get cut off from you, that's the end of my fruitfulness. আমি হয়তো 50 বছর ধরে ফল উৎপাদন করতে পারি, কিন্তু যদি আমার ডালকে কেটে দেওয়া হয় তাহলে আমি আর ফল ধারণ করতে পারবো না, আমি ফলহীন থেকে যাব। I can't bear any fruit আমি আর কোনো ফল ধরতে পারবো না apart from you. এই তোমার থেকে। That attitude, that's how Jesus lived. আর এটাই সেই মনোভাব, এই মনোভাব নিয়ে যিশু জীবনযাপন করেছিলেন। Constantly dependent on the Father. সর্বসময় তিনি তার পিতার উপর নির্ভরশীল ছিলেন। We have a humankind that's come out of Adam. আর আমাদের মধ্যে একটা মানবিক প্রকৃতি আছে যেটা আদমের থেকে আমরা পেয়েছি, That says, I can do a lot of things. যেটা বলে যে আমি অনেক কিছু করতে পারি, Without God's help. ঈশ্বরের সাহায্য ছাড়াই আমি অনেক কিছু করতে পারি, আমাদের সেই স্বভাব বলে। They don't say it, but it's their attitude. আমরা সরাসরি হয়তো এটা বলি না, কিন্তু আমাদের মনোভাব অনেকটা এরকমই থাকে। Jesus was the opposite. কিন্তু যিশু সম্পূর্ণ বিপরীত ছিলেন। I can do nothing তিনি বলছেন যে আমি কিছুই করতে পারি না একা, unless I see the Father doing it. আমি যদি পিতাকে সেটা না করতে দেখি তাহলে আমি কিছুই করতে পারি না। I'm dependent on the Father all the time. That's what তিনি বলেন যে পিতা যাহা করেন তা না দেখিলে পুত্র আপনি কিছুই করতে পারেন না, আমি সবসময় পিতার উপর নির্ভরশীল। it means to pray. Prayer is the mark of a weak man. আমি সবসময় পিতার উপর নির্ভরশীল, আর প্রার্থনা করার মানেই হলো এটা। আর প্রার্থনা হচ্ছে দুর্বল মানুষের একটা চিত্র। It's a person who is helpless who prays. যে মানুষ সাহায্যহীন অনুভব করে সেই শুধুমাত্র প্রার্থনা করে। And Jesus lived like that. And এবং যিশু এরকম ভাবেই জীবনযাপন করেছিলেন। to pray continually is to recognize one's constant helplessness as you lean upon God. And that's why he used the example of a branch in a tree. আর সবসময় প্রার্থনা করার মানেই হলো এটা যে সে সবসময় অনুভব করে যে তার সাহায্যহীনতা সে সবসময় অনুভব করে, সে কতটা দুর্বল সে সেটা অনুভব করে। আর এই জন্যই যিশু একটা গাছ এবং গাছের ডালপালার দৃষ্টান্ত দিয়েছিলেন। A branch is absolutely helpless without the tree to produce anything. তিনি বললেন যে একটা গাছের ডাল গাছের সাহায্য ছাড়া কিছুই উৎপন্ন করতে পারে না। Another picture of prayer is breathing. আর প্রার্থনার অন্য আরেকটা চিত্র হলো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। We breathe continuously. আমরা সর্বসময় নিঃশ্বাস নিই, প্রতিনিয়ত। We're not always aware of it. এবং আমরা সবসময় আমাদের নিঃশ্বাস নেওয়া সম্পর্কে সচেতন থাকি না। In fact, most of the time, we are not aware of it. When you're sick, that you're aware of breathing. Like এবং আমরা বেশিরভাগ সময়ই আমাদের নিঃশ্বাস নেওয়া সম্পর্কে সচেতন থাকি না, শুধুমাত্র আমরা যখন অসুস্থ থাকি তখনই আমরা সচেতন হই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি। asthma. But otherwise, normal people are not aware of their breathing. আর অন্যথায় সাধারণ একজন মানুষ সে তার নিঃশ্বাস নেওয়া সম্পর্কে সচেতন থাকে না। They breathe all the time, they don't even know it. এবং তারা সব সময় নিঃশ্বাস নেয় কিন্তু তারা সেটা সম্পর্কে সচেতনও থাকে না। And prayer must তারা জানেও না। become like that to us, এবং আমাদের জন্য প্রার্থনাও ঠিক সেরকমই হওয়া উচিত, where we are
anything that happens, we immediately think of taking it to the Lord. যেখানে আমাদের সাথে যা কিছুই হয় না কেন আমরা তৎক্ষণাৎ সেটাকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবি, Because we're in touch with Him all the time. এবং আমরা সবসময় ঈশ্বরের সংস্পর্শে থাকি। It's like these walkie-talkies that these police inspectors carry around. আর এটা অনেকটা সেই ওয়াকি টকি গুলোর মতো যেগুলো পুলিশ ইন্সপেক্টররা তাদের সঙ্গে রাখে, It's always on. আর যেটা সবসময় অন থাকে। You hear sounds on that, but all those messages are not for them. আর আপনারা সবসময় সেখানে কিছু না কিছু, সেই পুলিশরা সবসময় সেখানে কিছু না কিছু শুনতে থাকে, এবং সবসময় তাদের জন্য বার্তা তাদের জন্য থাকে না, But sometimes it may be for them, but it's always on. এবং কখনো কখনো হয়তো তাদের জন্য বার্তা আছে, কিন্তু মূল বিষয় হলো সবসময় সেই ওয়াকি টকিটা অন থাকে। The antenna is always up, অ্যান্টেনা সবসময় উপরে থাকে, always on, never switched off. সব সময় এটা চালু থাকে, কখনো বন্ধ থাকে না। Not even when they're asleep at night, it's there on their bed table. এবং যখন তারা রাতে ঘুমায় তখনও সেটা তাদের টেবিলের উপরে থাকে এবং সব সময় অন থাকে। And that's what it means to pray continually. And that's how Cornelius did it. আর সবসময় প্রার্থনা করার মানে, সর্বদা প্রার্থনা করার মানেই হলো এটা। আর কর্নেলিও ঠিক সেরকমই ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করতেন। He got his many duties in the Roman military. আর সে রোমিওতে যখন সেনাবাহিনীতে ছিল তখন তার অনেক কাজ ছিল, But he prayed always to God কিন্তু তারপরেও তিনি ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করতেন। continually. Amazing example of a heathen man who didn't know the Bible, who didn't read any books on prayer. আর এটা সত্যি একটা দুর্দান্ত উদাহরণ যে একজন পরজাতি মানুষ, যে বাইবেল সম্পর্কে কিছু জানতেন না, যে ঈশ্বর সম্পর্কে, যিশু সম্পর্কে কিছু জানতেন না, সে কিভাবে সর্বদা প্রার্থনা করতেন। But prayed to this unknown God, and God said to him one day through an angel, কিন্তু তিনি সর্বদা প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে, এবং ঈশ্বর একদিন তার কাছে দূতের দ্বারা বললেন, Your prayers, verse 4 last part, have ascended before God. 4 পদের শেষ অংশে আমরা দেখতে পাই যে দূত তাহাকে বলিলেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে। As a memorial. That's the verse in the Bible that teaches me that God listens to the prayers of heathen people. আর এটাই সেই পদ, যে পদ আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর এমনকি পরজাতীয় মানুষদেরও প্রার্থনা শোনেন, অবিশ্বাসী মানুষদেরও প্রার্থনা শোনেন। It's in the Bible. আর এটা বাইবেলের মধ্যেই আমরা দেখতে পাই। Angel said it. And I can tell you verses in the Bible that tell you that God does not listen to the prayers of many Christians. এবং আমি আপনাদের বাইবেলের মধ্যে থেকে এরকম পদও দেখাতে পারি যেখানে বাইবেল আমাদের দেখায় যে ঈশ্বর সমস্ত খ্রিস্টানদের প্রার্থনা শোনেন না। Psalm 66:18 says, if you regard sin in your heart, the Lord will not hear you. গীত সংহিতার তার 66 অধ্যায় 18 পদ বলে যে আমি যদি মনে পাপ ধরিয়া রাখিতাম তাহলে সদাপ্রভু শুনতেন না আমার প্রার্থনা। I'm absolutely convinced there are a lot of Christians who got sin in their heart, unconfessed sin. আর আমি আমার হৃদয়ে সম্পূর্ণ নিশ্চিত যে এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যাদের হৃদয়ের মধ্যে এরকম অনেক পাপ আছে, যে পাপ তারা স্বীকার করেনি, যে পাপ তারা ধরে রেখেছে তাদের হৃদয়ে। People they have not apologized to, things they have not said right. এবং তাদের কোনো কিছুর জন্য হয়তো তাদের কারো কাছে ক্ষমা চাওয়া উচিত, তারা ক্ষমা চায়নি এবং সবকিছু ঠিক করে নেয়নি। And they can pray. আর তারা প্রার্থনা করতে পারে, God does not listen to them. কিন্তু ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না। They rejoice in the fact that they are blessed materially. Material blessings is Marwadis have the most in India, I think. আর তারা এই বিষয়টা নিয়ে আনন্দ করে যে তারা জাগতিক ধনে তারা অনেক আশীর্বাদ পেয়েছে। পার্থিব ধনের আশীর্বাদ ভারতের অনেক মানুষেরই আছে। You're in the same category as them. এবং আপনিও তাদের মতো সেই একই দলের অন্তর্ভুক্ত। You're not even as good as them. এবং এমনকি আপনি তাদের মতো ততটাও ভালো নয়। Because you don't earn as much as them. কারণ আপনি তাদের মতো তত বেশি উপার্জন করেন না। No, God does not listen to the prayers of many people. আর এই কারণে ঈশ্বর অনেক মানুষের প্রার্থনা শোনেন না, কারণ তাদের হৃদয়ের মধ্যে পাপ আছে। I'm absolutely convinced after having moved around with many types of Christians. এবং অনেক খ্রিস্ট বিশ্বাসীদের সাথে মেশার পরে আমি এই বিষয়টা সম্পর্কে একদম নিশ্চিত যে
that more than 90% of the Christians I have met, believers, God does not listen to their prayers. যে 90%-রও বেশি খ্রিস্ট বিশ্বাসী প্রার্থনা ঈশ্বর মোটেও শোনেন না, Because there is sin, unjudged, unconfessed, unsettled. কারণ তাদের হৃদয়ের মধ্যে পাপ আছে যেগুলো তারা স্বীকার করেনি, যেগুলো তারা ঠিক করে নেয়নি, মিটিয়ে নেয়নি in their life. They're too proud to set it right. Okay. আর তাদের জীবনে এরকম অনেক পাপ আছে আর তারা অনেক গর্বিত, অনেক অহংকারী যে তারা সেগুলোকে ঠিক করে নেওয়ার প্রয়োজন অনুভব করে না। But the Bible wants us to pray continuously, কিন্তু বাইবেল আমাদের বলে যে আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, especially in the last days. Pray continually. বিশেষ করে শেষের এই দিনগুলোতে আমাদের সর্বদা প্রার্থনা করা উচিত। Number 5,